শ্রী দুলাল সরকার গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তিনি যখন নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন তখন একটি বাইকে করে 4 জন দুষ্কৃতী আসে, তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে তিনি মারা যান। এই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে মালদা জেলা পুলিশের তরফে একটা সিট গঠন করা হয় এবং ঘটনার 1.5 ঘন্টার মধ্যে শামী আক্তার এবং টিঙ্কু ঘোষ নামে 2 জন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। ঘটনার পরেই পুরো জেলা জুড়ে নাকা চেকিং শুরু করা হয়। মানিকচক এলাকায় একটি বাসের মধ্যে থেকে এদের গ্রেফতার করা হয়। প্রতিটি বাসে নাকা চেকিং চলছিল এবং আইসি মানিকচকের নেতৃত্বে একটি বাসকে আটকানো হয়। তার মধ্যে যারা যাত্রী ছিলেন তার মধ্যে শামী আক্তার এবং টিঙ্কু ঘোষকে পাওয়া যায়। তাদের বক্তব্যে অসঙ্গতি পাওয়া যায় নিজেদের গতিবিধি সম্পর্কে। তারপর তাদের গ্রেফতার করা হয় এবং জিজ্ঞাসাবাদে তারা কবুল করে যে 4 জন বাইকে করে এসেছিলেন তার মধ্যে শামী এবং টিঙ্কু 2 জন ছিলেন। সেই রাতেই কাটিহার থেকে এই 2 জনকে জিজ্ঞাসাবাদ করে কিছু সূত্র পাওয়া যায়। শামী এবং টিঙ্কু যাদের কথা বললাম, কাটিহার থেকে মোহাম্মদ আব্দুল গনি বলে এক ব্যক্তিকে আমরা গ্রেফতার করি। জিজ্ঞাসাবাদে জানা যায় এই মোহাম্মদ আব্দুল গনি ইনি যে অস্ত্র ব্যবহার হয়েছিল, যে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছিল সেগুলো সরবরাহ করাতে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। তার পরের দিন এর 24 ঘন্টার মধ্যে আমরা আরও 2 জনকে গ্রেফতার করি, যাদের নাম অভিজিৎ ঘোষ এবং অমিত রজক। এরাও খুনের যে সার্বিক পরিকল্পনা তার এরা অংশ ছিলেন। এলাকার রেকি করা, খুনে যে মোটরসাইকেলটি ব্যবহার করা হয়েছিল সেটা ঘটনার পর সরিয়ে ফেলা এবং সার্বিক পরিকল্পনা পুরো এলাকাটাকে খুঁটিয়ে দেখা, কোথা থেকে দুষ্কৃতীরা আসতে পারে, যিনি মারা গেছেন তার গতিবিধি পর্যবেক্ষণে রাখা সার্বিক পরিকল্পনার চক্রান্তের এরা অঙ্গ ছিল। এই যে 5 জন ধরা পড়ল, যাদের নাম আমি বলেছি, শামী আক্তার, টিঙ্কু ঘোষ, মোহাম্মদ আব্দুল গনি, অভিজিৎ ঘোষ এবং অমিত রজক, এদেরকে পুলিশি হেফাজতে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদের ভিত্তিতে কিছু সূত্র পাওয়া যায়। সেই সূত্রগুলির অনুসরণে গতকাল রাত্রিবেলা নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মা নামে 2 জনকে আনা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়। এসপির নেতৃত্বে রাতভর জিজ্ঞাসাবাদ চলে এবং জিজ্ঞাসাবাদের পরে সকালবেলা এই 2 জনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ এখনও চলছে, তবে আপাতত যেটুকু তথ্য পাওয়া গেছে সেটুকু যতটুকু তদন্তের স্বার্থে আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া সম্ভব সেটুকু বলি। সেটা হচ্ছে স্বপন শর্মা একটি কুখ্যাত দুষ্কৃতী। তার বিরুদ্ধে অতীতে এলাকায় বোমাবাজি, খুন, দাঙ্গা হাঙ্গামার একাধিক অজস্র অভিযোগ আছে, পুরনো মামলা আছে। ইনি এবং নরেন্দ্রনাথ তিওয়ারি মিলে 2 জনে এই ঘটনার মূল চক্রী ছিলেন। 50 লক্ষ টাকার বিনিময়ে সুপারি কিলিংয়ের একটা বরাত দেওয়া হয়েছিল। যাদের দেওয়া হয়েছিল, যে 4 জন এসেছিলেন, যে 4 জন দুষ্কৃতীর কথা বলেছি, যার মধ্যে 2 জন ধরা পড়েছে। ড্রাইভার ছিলেন আসরার খান বলে একজন, তাকে এখনো পাওয়া যায়নি। তিনি গাড়িটা চালিয়ে এসেছিলেন, খুনির সঙ্গে তার সরাসরি কি যোগ ছিল সেটা আমরা পরে দেখছি। এছাড়া আরও 2 জন এখনো পলাতক আছেন। তার মধ্যে একজন হচ্ছেন কৃষ্ণ রজক ওরফে রোহন, ইনিও গাড়িতে ছিলেন। 4 জন ছিলেন। একজন ছিলেন আসরার, আরেকজন শুরুতে বলেছি শামী আক্তার এবং টিঙ্কু ঘোষ, এবং আরেকজন যে পলাতক আছেন কৃষ্ণ রজক ওরফে রোহন। যে অমিত রজকের কথা আগে বলেছি হচ্ছে রোহনেরই, কৃষ্ণ রজকের ভাই। এবং আরও একজন পলাতক আছে বাবলু যাদব, সে ওই 4 জনের বাইক আরোহীর মধ্যে ছিল না, কিন্তু সেও এই সার্বিক খুনের যে চক্রান্ত তার সঙ্গে যুক্ত ছিল।